সুস্থ হওয়ার জন্য ৭টি ধাপ বা ৭টি স্তর বা ৭টি দিক আমাদেরকে জানতে হবে। এই ৭টা জায়গায় আপনাকে ঠিক করতে হবে। ৭টা জায়গা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি পরিপূর্ণভাবে সুস্থ হতে পারবেন। ১ম যেই সিস্টেমটি বলব বা যেটা আমাদের ঠিক রাখতে হবে সেটা হচ্ছে রক্তের শর্করার ব্যালেন্স। অর্থাৎ আমাদের ব্যালেন্স অফ আওয়ার ব্লাড সুগার এটা করতে হবে। এরপরে যে ধাপটা বা সিস্টেমটা ঠিক করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রদাহ কমাতে হবে। ইনফ্লামেশন কমাতে হবে, রিডিউস ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশন ক্রিয়েটস ক্রনিক ডিজিজ। আমাদের ডায়াবেটিস, প্রেশার, অ্যালজিমাস ডিজিজ, বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েডের প্রবলেম, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, হজমের সমস্যা, বিভিন্ন ধরনের প্রবলেম, ইভেন অটো ইমিউন ডিজিজ গুলো, ইভেন সর্বোপরি সবচেয়ে খারাপ হচ্ছে ক্যান্সার। তো সবগুলো কিন্তু এই ক্রনিক ইনফ্লামেশন ধাপে ধাপে চলতে চলতে একটা জায়গায় যেয়ে এই সমস্যাগুলো তৈরি করে। আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমাদের মধ্যে অনেকেই কোশ্চেন করেন, ডাক্তার সাহেব এত ওষুধ খাচ্ছি, এত ভালো খাবার দাবার খাচ্ছি বা অনেক কিছু মেনে চলছি, কিন্তু আমি সুস্থ হচ্ছি না কেন? আসলে সমস্যাটা কোথায়? বা সুস্থ হচ্ছি না বা আমি বিভিন্ন সমস্যায় আক্রান্ত হচ্ছি, একটা ভালো হচ্ছে তো আরেকটা হচ্ছে না, হ্যাঁ, বা আরেকটা সমস্যায় জর্জরিত হচ্ছি। এইটার পিছনে আমাদের যে ফাংশন মেডিসিন যে এক্সপার্টরা আছেন তারা গবেষণা করে বের করেছেন যে ৭টা কারণ বা আল্ট্রা ওয়েলনেস এর ৭টা চাবিকাঠি যদি বলি, এই ৭টা জায়গায় আপনাকে ঠিক করতে হবে। ৭টা জায়গা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি পরিপূর্ণভাবে সুস্থ হতে পারবেন। তো চলুন আমরা আজকের ভিডিওতে এই ৭টি দিক আমরা আলোচনা করি। সুস্থ হওয়ার জন্য ৭টি ধাপ বা ৭টি স্তর বা ৭টি দিক আমাদেরকে জানতে হবে। আমাদের শরীর একটি সমন্বিত বায়োলজিক্যাল সিস্টেমের আন্ডারে পড়ে। তো এই সমন্বিত বায়োলজিক্যাল সিস্টেম অনেকগুলো সিস্টেমের সমন্বয়ে তৈরি। একটা সিস্টেম যদি সমস্যা হয় তাহলে আরেকটা সিস্টেমকে সে প্রভাবিত করে। তো এই ৭টা সিস্টেম বা স্তম্ভ আমাদের যদি ঠিক রাখা যায় তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। ১ম যেই সিস্টেমটি বলবো বা যেটা আমাদের ঠিক রাখতে হবে সেটা হচ্ছে রক্তের শর্করার ব্যালেন্স। অর্থাৎ আমাদের ব্যালেন্স অফ আওয়ার ব্লাড সুগার এটা করতে হবে। তো সেটার জন্য আমাদেরকে ইনসুলিন কমিয়ে রাখতে হবে। কারণ ইনসুলিন যদি কম থাকে তাহলে সেটা আমাদের বডির অতিরিক্ত ফ্যাট গুলোকে বার্ন করবে। আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকবে, আমাদের ক্লান্তি কম থাকবে এবং সর্বোপরি আমাদের প্রদাহ বা ইনফ্লামেশন কম থাকবে। সুতরাং খাদ্যই আমাদের এই ইনসুলিন নিয়ন্ত্রণের চাবিকাঠি। সুতরাং এক্ষেত্রে আমাদের খাবার খুব মেইনটেইন করতে হবে। যে খাবারগুলো ইনসুলিন কম ইনভাইট করে, লো কার্ব ডায়েট গুলো সেগুলো আমাদের খাবারের মধ্যে থাকতে হবে। এবং ভালো অ্যামাউন্টের প্রোটিন এবং ভালো অ্যামাউন্টের ফ্যাট রাখতে হবে অবশ্যই। এবং গুড অ্যামাউন্ট অফ ভেজিটেবল নিউট্রিশন রাখতে হবে। এরপরে যে ধাপটা বা সিস্টেমটা ঠিক করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রদাহ কমাতে হবে। সেকেন্ড সিস্টেম সেটা হচ্ছে ইনফ্লামেশন কমাতে হবে, রিডিউস ইনফ্লামেশন। তো আমাদের শরীরে এই নীরব ঘাতকের মতো বা নীরব সমস্যার মধ্যে একটা ইনফ্লামেশন চলে। ক্রনিক ইনফ্লামেশন ক্রিয়েটস ক্রনিক ডিজিজ। আমরা যে ক্রনিক ডিজিজে আক্রান্ত হই, ক্রনিক ডিজিজ বলতে কি বোঝাচ্ছে? আমাদের ডায়াবেটিস, প্রেশার, অ্যালজিমাস ডিজিজ, বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েডের প্রবলেম, হ্যাঁ, আমাদের ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, হজমের সমস্যা, বিভিন্ন ধরনের প্রবলেম, ইভেন অটো ইমিউন ডিজিজ গুলো, ইভেন সর্বোপরি সবচেয়ে খারাপ হচ্ছে ক্যান্সার। তো সবগুলো কিন্তু এই ক্রনিক ইনফ্লামেশন ধাপে ধাপে চলতে চলতে একটা জায়গায় যেয়ে এই সমস্যাগুলো তৈরি করে। তো এই ক্রনিক ইনফ্লামেশন কমাতে গেলে আমাদেরকে অবশ্যই চিনি কমাতে হবে, ট্রান্স ফ্যাট কমাতে হবে এবং পলিউটেড খাবার বা ভেজাল খাবার বা রং ফুড এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং শরীরে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে হেভি মেটাল ফ্রি করতে হবে। ৩ নাম্বার যে সিস্টেমটা বলবো বা আল্ট্রা ওয়েলনেস এর যে ৩ নাম্বার ফর্মুলা সেটা হচ্ছে আমাদেরকে হজম এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো করতে হবে। তো হজমের স্বাস্থ্য ভালো করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের 70% রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম কিন্তু আমাদের এই গাটে বা অন্ত্রে থাকে। যদি আমাদের খাবারের মধ্যে ভুল থাকে বা আমরা ভুল খাদ্য খাই বা ঘন ঘন অ্যান্টিবায়োটিক খাচ্ছি বা আমরা খুব স্ট্রেসে আক্রান্ত হচ্ছি, তাহলে আমাদের কি হয়? আমাদের পেটের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের এই ইমিউন সিস্টেম ভালো রাখার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারা ইমব্যালেন্স হয়ে যায়। তারা যদি ইমব্যালেন্স হয়ে যায়, আমার ইমিউন সিস্টেম ইমব্যালেন্স হয়ে যায়। আমার ইমিউন সিস্টেম ইমব্যালেন্স হয়ে গেলে আমি বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়ি। তো এই ক্ষেত্রে আমাদের ভালো অ্যামাউন্টের প্রোবায়োটিক গ্রহণ করা উচিত। আমাদের ভালো অ্যামাউন্টের ফাইবার গ্রহণ করা উচিত এবং আমাদের ফার্মেন্টেড খাবার এবং ডাইজেস্টিভ সাপোর্ট নেওয়া উচিত যদি প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিছু হার্বস হতে পারে, কিছু খাবার হতে পারে, কিছু সাপ্লিমেন্ট হতে পারে। সেগুলো দিয়ে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে কুল ডাউন করতে হবে। ৪ নাম্বার যে ফর্মুলাটা বলবো সেটা হচ্ছে কোষকে ডিটক্সিফিকেশন করা। মানে আমাদের ডিটক্সিফিকেশন সাপোর্ট শরীরে নিতে হবে। এখন আমাদের যে খাবারগুলো খাচ্ছি, আমাদের এনভায়রনমেন্ট পলিউশন, আমাদের বাতাসের মধ্যে পলিউশন, পানির মধ্যে পলিউশন, খাবার যেটা খাচ্ছি সেটার মধ্যে কীটনাশক আছে, বিভিন্ন জীবাণু আছে, হেভি মেটাল আছে। সেগুলো কিন্তু কন্টিনিউয়াস আমার শরীরে আসছে। তো এটা একটা কারণ আমাদের বিভিন্ন সময় অসুস্থতা হয়ে যাওয়ার। এগুলো কি করে? এগুলো আমাদের লিভারের উপর আক্রান্ত করে, কিডনিকে আক্রান্ত করে, আমাদের স্কিন আক্রান্ত করে, বিভিন্ন অর্গানকে আক্রান্ত করে। তো এগুলো সবসময় চায় আমাদের শরীর থেকে বের হতে। এজন্য বের করে দিতে আমাদের শরীরও চায় এই বিষাক্ত পদার্থগুলোকে বের করতে। তো বের করে দেওয়ার জন্য আমাদের লিভার ডিটক্সিফিকেশন করা উচিত, কিডনি ডিটক্সিফিকেশন করা উচিত, স্কিন গুলো যেন পর্যাপ্ত লোমকূপগুলো যেন ফ্রি থাকে, এজন্য এই ব্যবস্থা নেওয়া উচিত। এগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া পর্যাপ্ত পানি খাই, পর্যাপ্ত যেন ঘাম হয়, এছাড়া আঁশযুক্ত খাবার এবং লিভারের কিছু ডিটক্সিফিকেশন সাপোর্ট আছে, সেটা হার্বস দিয়ে সাপ্লিমেন্ট দিয়ে হয়।
সেগুলো যেন ভালো থাকে সেটা ইম্পর্টেন্ট। এছাড়া কফি এনিমা এখানে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। বিভিন্ন কোলন হাইড্রোথেরাপি এখানে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। ৫ নাম্বার যে পদ্ধতিটা বলব, যেটা কারণে আমাদের আল্ট্রা ওয়েলনেসটা বা সুস্থতা নির্ভর করে, সেটা হচ্ছে আমাদের কোষের যদি শক্তি উৎপাদন, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে, এই যদি পর্যাপ্ত শক্তি উৎপাদন করতে পারে, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। তো কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে, সেটি হচ্ছে আমার পাওয়ার হাউস বা এটিপি তৈরি করার মূল জায়গা। এবং এটা যদি মাইটোকন্ড্রিয়া যদি দুর্বল থাকে, তাহলে আমাদের ক্লান্তি, হতাশা, ব্রেইন ফগ এগুলো দেখা যায়। তো এই ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত ম্যাগনেসিয়াম গ্রহণ করতে হবে। কোএনজাইম কিউ নামক সাপ্লিমেন্ট আছে, বা কোএনজাইম কিউ আমার শরীরে খাবার থেকে তৈরি হয়, সেটা আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। এবং এমন কিছু ওষুধ আছে, যেমন চর্বি কমানোর জন্য আমরা স্ট্যাটিন জাতীয় ওষুধ খাই অনেকে। এই স্ট্যাটিন জাতীয় ওষুধ গ্রহণ করলে এই কোএনজাইম কিউ কিন্তু কমে যায়, তখন কিন্তু শরীর আরো ক্লান্ত হয়ে যায়। তো সেই জায়গায় কিন্তু খুব সাবধান। তারপরে হচ্ছে বিভিন্ন ব্যায়াম বা অ্যারোবিক এক্সারসাইজ এগুলো করলে, বা যোগ ব্যায়াম, মেডিটেশন করলে আমাদের এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে পর্যাপ্ত এটিপি তৈরি হয়। ঠিক আছে, আমরা কিন্তু এনার্জেটিক হয়, শক্তি উৎপাদন হয়। ৬ নম্বর যে পয়েন্টটা বলবো আল্ট্রা ওয়েলনেস বা ভালো থাকার জন্য, সেটা হচ্ছে হরমোনের ভারসাম্য ঠিক রাখতে হবে। তো হরমোনের ভারসাম্যের মধ্যে খুব গুরুত্বপূর্ণ হরমোন শরীরে, সেটা হচ্ছে ইনসুলিন, কর্টিসল, থাইরয়েড হরমোন, ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনগুলো ঠিক রাখতে হবে, ব্যালেন্সে রাখতে হবে। হ্যাঁ, কোনোটা বেশি হওয়া যাবে না, কমও হওয়া যাবে না। এই ৪ টা হরমোন যে বললাম, এটা একটা অপরটার সাথে সংযুক্ত। তো একটা যদি সমস্যা হয়, তাহলে এটার ইফেক্ট অন্য ৩ টার উপরে যেয়ে পড়ে। তো এটার জন্য আমাদের খাবার, ঘুম, স্ট্রেস, পর্যাপ্ত নিয়ম কানুন এগুলো সঠিকভাবে মানতে হবে এবং হরমোনকে ঠিক রাখতে হবে। ৭ নাম্বার বা লাস্ট যে পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে আমাদের মানসিক সুস্থতা ও মনোযোগ। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ঠিক রাখতে হবে। তো আমাদের যদি স্ট্রেস হয়, খুব দুশ্চিন্তা থাকে, তাহলে আমাদের কর্টিসল বাড়ে। আর কর্টিসল বাড়লে আমাদের ইনসুলিনও বাড়ে। এবং আমাদের যখন রাগ হয়, আমাদের যখন অ্যাংজাইটি, স্ট্রেস, অ্যাঙ্গার, হ্যাঁ, রাগ, ক্ষোভ, হতাশা, ডিপ্রেশন হয়, ঘুমের সমস্যা হয়, তখন এই হরমোন সমস্যা হয়। এবং একইভাবে আমরা তখন ডিপ্রেশন হলে আমরা অতিরিক্ত খাবার প্রতি ফ্যাসিনেশন হয় অনেকের। কারোর ক্ষুধামন্দা হয়, কারোর আবার অতিরিক্ত খাবার গ্রহণ করে। এটা একটা সমস্যা। এছাড়া মেডিটেশন, ধ্যান, পরিবারের সাথে সময় কাটানো বা রিলিজিয়াস মাইন্ডেড হওয়া, এটাও একটা ইম্পর্টেন্ট। আমাদের মনোযোগকে কুল ডাউন করা, প্রকৃতির মাঝে থাকা, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আজকে যে ৭ টা পয়েন্ট বললাম, এই ৭ টা পয়েন্ট যদি আপনারা বুঝেন, ৭ টা পয়েন্ট যদি আপনারা ফিল করেন, বা ৭ টা পয়েন্ট যদি আপনার চিকিৎসক যদি আপনার শরীরে এস্টাবলিশ করতে পারে, বা ৭ টা পয়েন্ট দেখে যদি আপনাকে চিকিৎসা করে, তাহলে আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।